প্রথমবারের মতো নারী এশিয়া কাপে কোয়ালিফাই করাকে ঐতিহাসিক অর্জন বলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলছেন, দক্ষিণ এশিয়া ছাপিয়ে এখন তাদের স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরে। সম্ভব হয়েছিল ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, ফুটবলের প্রতি ডেডিকেশন। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়া কাপে কোয়ালিফাই করার অনুভূতি জানাতে গিয়ে এভাবে আবেগে ভাসলেন বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। একটা দলের পেছনে কতটা মানুষের শ্রম জড়িয়ে আছে আবেগ, তাই প্রকাশ পেল বাফুফের এই কর্তার কণ্ঠে। ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকেও, আপনারাও আমাদের পাশে ছিলেন। তবে এই অর্জনের পেছনে আছে গল্প। সাফ জয় থেকে ফুটবলারদের বিদ্রোহ, সেখান থেকে আবারও বদলে যাওয়া একটি দল নিয়ে নারী এশিয়া কাপ বাছাই পর্বের বাধা টপকানো। গত কয়েকটা মাসের ঘটনা প্রবাহ যেন রোলার কোস্টার রাইডের মতো ছিল দেশের নারী ফুটবলের জন্য। কর্তাদের স্বপ্ন এখন আর দক্ষিণ এশিয়া নয়, বাংলাদেশের সব পরিকল্পনা এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরে। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সেটার জন্যই আমরা কাজ করব। এশিয়া কাপ বাছাই পর্বের আগে আরব আমিরাত, জর্দান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিল আফিদা, ঋতুপর্ণারা। বড় দলের বিপক্ষে খেলার এই ধারা ভবিষ্যতেও ধরে রাখতে চায় বাফুফে। কালকে রাত্রে থেকেই চিন্তা করতেছিলাম যে কাদের সাথে আমরা খেলবো। আমার টার্গেট থাকবে অনেক স্ট্রং টিমের সাথে খেলা। আমি সেটা নিয়ে এখনই কাজ করব। নারী ফুটবলকে বদলে দেওয়ার কারিগর পিটার বাটলার, অথচ তার অধীনে খেলতে আপত্তি জানিয়েছিলেন সাবিনা সানজিদা সহ 18 ফুটবলার। তারপরও এই ব্রিটিশ কোচের উপর আস্থা রাখার সুফল তুলেছে বাফুফে। যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আর সবচেয়ে বড় কথা এখানে কোচের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত। আপনি কে বললাম সেটা বড় কথা না। মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত দুটি গোল করে জয়ের নায়ক ছিলেন ঋতুপর্ণা। এই মিডফিল্ডারকে বাংলার মেসি উপাধিও দিলেন নারী ফুটবল প্রধান। সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।